করতে হবে। অন্তরে বিশ্বাস, মুখে স্বীকার, বাস্তবে কাজে পরিণত করার নাম হলো ঈমান। তো এই ঈমান যার আছে, যে অন্তরস্থল থেকে যে ব্যক্তি আল্লাহকে মেনে নিবে, আল্লাহ রাসূল বলেন মুআয ইবনে জাবাল, তুমি তাকে বলো দিন রাতের মধ্যে 5 ওয়াক্ত সালাত তার উপর ফরজ। আর যে ব্যক্তি আল্লাহকে মেনে নেয়নি, আযান শুনলে সে কি মসজিদে আসে? ভাই আসে? আপনি যদি বলেন তার ঈমান আছে, আমি বিশ্বাস করি না। প্রকৃতভাবে যাদের ঈমান আছে, পরকালের উপর ঈমান আছে, দুনিয়াবি কাজের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে, অন্তরস্থল থেকে যারা বিশ্বাস করে, তারা আযান শুনলে মসজিদে আসবে, তারা পরিচ্ছন্ন জীবন যাপন করার জন্য সদা সর্বদাই সচেষ্ট হবে। আর এই ব্যক্তিরাই কিন্তু জান্নাতি হবে। সম্মানিত হাজিরিন, তাহলে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আল্লাহকে রব হিসাবে মেনে নেবে, তাকে তুমি বলো দিন রাতের মধ্যে 5 ওয়াক্ত সালাত তার জন্য ফরজ। আর যে ব্যক্তি আল্লাহকে মেনে নেয়নি, তার উপর কি ফরজ? না, ফরজ নয়। আর যে সালাত মেনে নেবে, তার উপর যাকাত ফরজ। ইসলামের তৃতীয় স্তম্ভ যাকাত। তো ধনীর কাছ থেকে যাকাত নিবে, মধ্যমটা নিবে, আর গরিব দুঃখীদের কাছে দিয়ে দিবে। সম্মানিত হাজিরিন, আসলে আমাদের ঈমানটা অত্যন্ত দুর্বল। কেমন দুর্বল? প্রচুর পাতার পানি যেমন, আমাদের ঈমানটাও ঠিক তেমনই। সামান্য একটু হালকা লোভ লালসাতে ঈমান ভেঙে চুরে তছনছ হয়ে যায়। আমি কথা বলতেছি তাই। কেউ যদি আমাকে প্রস্তাব দেয়, আশরাফুল তোমার ছেলের চাকরি সরকারি চাকরি, 5 লক্ষ টাকা দেওয়া লাগবে, তখন আমার ওই ঈমান থাকবে না। ভাই কথা ঠিক না? কি সভাপতি, কি আপনার সেক্রেটারি, কি আরেকজন মুলবি মুন্সি থাকবে না। কারণ সমাজে চালু আছে এই জিনিসটাতে টাকা দিয়ে চাকরি নেওয়া যায়, বৈধ হোক আর অবৈধ হোক, ঈমান তখন আর থাকে না। মানুষ সৃষ্টির 50,000 বছর আগে তৈরি করে দিয়েছে। এর উপর আমরা কি অটল থাকি যে যেভাবেই হোক আল্লাহ আমাকে খাওয়াবে? একজন খাসি দিয়ে খাবে, গরু দিয়ে খাবে, আর আমরা ডাল ভাত খাবো নাকি? এই ক্ষেত্রে আমাদের আছে না? না এমন কি না, হয়তো অনেকেরই আছে। সম্মানিত হাজিরিন, যে সমস্ত ব্যক্তিরা কোরআনুল কারীম পালন করবে না, তাদের ভয়াবহ পরিণতি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নী লা উসিউ আমালা আমালিন মিন সাকারিন আও উনসা। নারী হোক আর পুরুষ হোক, আমরা ভালোই করি আর মন্দই করি, প্রত্যেকটি কাজের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। সম্মানিত হাজিরিন, ওয়া ইন্নাহু লিযিকরুন লাকা ওয়া লিকাউমিকা ওয়া সাওফা তুসআলুন। এই কুরআনুল কারীম সম্পর্কে বলা হয়েছে যে জিকির শব্দের অর্থ এখানে নিয়ে আসছে কুরআনুল কারীম। এই কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে জানিয়ে দিয়েছেন, এই কুরআনুল কারীম যাদের উপর নাযিল করা হয়েছে তাদেরকে, তোমার সম্প্রদায় উভয়কে এই কুরআনুল কারীম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তারা কি করেছে। যদি না মানে তাহলে ইয়াউমা তুকাল্লাবু ওজুহাকুম ফিন্নার, কিয়ামতের দিনে তাদেরকে অধোমুখী করে মুখ নিচে রেখে আর পাছা উপরে রেখে মুখের উপর ভর করে আল্লাহ হাঁটাতে হাঁটাতে জাহান্নামের দিকে নিয়ে যাবে, যারা কুরআনুল কারীম মেনে চলবে না। ওই দিন, ওই কঠিন পরিস্থিতির সময় ওই সমস্ত মানুষরা বলবে, ইয়াকুলু ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূল। হায়
দুনিয়াতে যদি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানতাম, রাসূলের আদর্শ যদি মানতাম, তাহলে আমাদের এই পরিস্থিতি হতো না। জাহান্নামের আসামি, জাহান্নামের টিকিট হাতে পাওয়ার পরে এই আফসোস করে কোনো লাভ হবে? লাভ হবে না। আর দুনিয়া ও মাযরাতুল আখিরাত, দুনিয়া হলো পরকালীন শস্য ক্ষেত্র। এখনই আপনাকে সেটা সংকল্প করে নিতে হবে। সম্মানিত হাজির,